আমাদের সাথে আগের ভিডিওতে যেরকমটা শেয়ার করেছিলাম যে আমরা অলরেডি অলিভস হোমসে এসে পৌঁছে গেছি, যেটা আড়িতারে অবস্থিত, এবং আমরা এখন সিকিমে অলরেডি ঢুকে গেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এবং আমাদের এই হোমস্টেটা ভীষণ সুন্দর, ভীষণ সাজানো গোছানো, এবং এই যে জায়গাটা আমরা রয়েছি সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, যথেষ্ট লোকজনের দেখা পাওয়া যাচ্ছে। আর এই হোটেলখানা দেখছো কি অপূর্ব সুন্দর, গোল্ডেন ড্রাগন এটার নাম। আর ওই যে ড্রাগনগুলো দেখছো ওটা না বুদ্ধিস্টের স্পিরিচুয়াল কিছু একটা ব্যাপার, ওরা আর কি এটাকে খুব কারণ আমি বুদ্ধ মূর্তির মধ্যেও ওই ড্রাগনটাকে লক্ষ্য করেছি। আকাশ সবসময় মেঘে ঢাকা ছিল, আর এই যেখানকার পশু পাখিগুলো দেখো এত সুন্দর। আর এরা তো আমাদের পিছনই ছাড়ছে না, আমরা যত হাঁটছি আর ওরাও আমাদের পেছন পেছন তত ঘুরছে, ওরা আমাদের খুব ভালো লেগেছে আর কি। আর দেখো না কত জল ফল মেখে এসেছে সঙ্গে, এরা দুজন আর কি, সঙ্গে আবার ওই বন্ধুকেও তাদের ডাকছে, ডেকে এবার আমাদের সঙ্গে হাঁটতে বেরোবে। কিন্তু হাঁটতে বেরোলে হবে কি, সামনের পাড়ার কুকুররা তো তেড়ে আসবে, সেই ভয়ে বেশ কিছুটা দূর গিয়ে আর যাওয়ার সাহস করতে পারলো না। ওই দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ এখানেও সামনের দিকে অলরেডি কিছু বাচ্চা ওখানে চেঁচামেচি করছে, তো ভয় পেয়ে গেছে। আর এখানেই সামনেই একটা মনেস্ট্রি ছিল, ওই মনেস্ট্রিটার মধ্যে একটুখানি ঘুরলাম। কি সুন্দর এই জায়গাটা লাগছিল, কি বলবো। আমার খালি মনে হচ্ছিল আমাদের ওখানে যদি এরকম ধরনের জায়গাপত্র থাকতো না, রোজ ঘুরতে বেরোতাম। সত্যি বলছি, বিশ্বাস করো। আমার তো এখানে কোথাও ঘুরতে ভালোই লাগে না, দুর্গাপুরে কিচ্ছু নেই, কিচ্ছু দেখার জায়গা নেই, একদম একটা যাচ্ছে তাই জায়গা। একটা মানুষজন তো একটা পার্ক অবধি করে, একটা শহর তো পার্ক থাকে, সেটা অবধি নেই এই পার্ক এখানে। কি বলি বলো তো, কি দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, এই মনেস্ট্রির মধ্যে বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করলাম, রাস্তাটা দিয়ে বেশ লোকজন ছিল, অনেক কিছু দেখবার ছিল এই জায়গাটাতে। তো তারপরে এবার সন্ধ্যেবেলা আমরা আবার হোমস্টেতে ফিরে গেছি। আর অ্যাজ আই সেড বিফোর যে আমাদের 17ই এপ্রিল আমাদের অ্যানিভার্সারি ছিল, সেই জন্য সকালবেলা আমি শাড়ি টাড়ি পরে সেজেছিলাম, তো আর কি সেই জন্য আর কি কেকটা একটু হালকা করে কাটা হবে, দ্যাটস ইট। তাছাড়া আর কিছুই না, এখানে তো কোনো লোকজন নেই যে সেলিব্রেশন হবে। আর আমরা এই অ্যানিভার্সারিটাকে এরকম নিজেদের মধ্যে হালকা করে সেলিব্রেট করবো বলেই আর কি এই ঘোরার ট্রিপটা করেছিলাম। সত্যি বলছি, এই আমাদের সিকিম ট্যুরের এই লাস্ট দুটো দিন একদম হেকটিক ছিল, প্রচুর কিছু দেখেছি লাস্ট দুটো দিন। প্রথম দুটো দিন বেশ রেস্টে গেছিলো, যেহেতু আমাদের মোটামুটি 4 দিনের একটা ট্যুর ছিল, মোটামুটি আর কি যাতায়াত নিয়ে 6 দিন। তো প্রথম 2-3 দিন আর কি সেরমভাবে কিছুই ঘোরা হয়নি, জাস্ট আর কি রাস্তাগুলোই একটা বিরাট অ্যাডভেঞ্চার ছিল। তো এবারে ঘোরবার জন্য ভিউ পয়েন্টগুলো এবার কিন্তু পাবো। হ্যাঁ, বিশ্ববিনায়ক টেম্পল দেখেছি, সেটা তো বটেই, কিন্তু সেরমভাবে কিছু একদম খুব হেকটিক কিছু স্কেডিউল ছিল সেরকমটা না। এবার আমরা পুরোটা ঘুরবো, ভীষণ হেকটিক যাবে এই দুটো দিন। আর দেখতেই পেলে যে আমরা অলরেডি অলিভস হোমটা ছেড়ে দিলাম, এবার আমরা সামনে আমাদের আরও ভালো ভালো ভিউ পয়েন্ট দেখবার জন্য বেরিয়ে পড়েছি। আর আমাদের লাস্টের দিনের খুব ভালো একটা জার্নি ছিল, সেটা হচ্ছে বরফ দেখতে পাবো। আমরা এতক্ষণ সিকিমে এসে একটুও বরফ দেখতে পাইনি, ইভেন কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি যখন আমরা কালিম্পংয়ে ছিলাম। তো যাই হোক, এবার আমরা অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট দেখবো এবং তোমাদেরকেও দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।